নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনারা যারা আমার প্রতিবেদন নিয়মিত দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা পেয়ে আমি আপ্লুত। আপনারা যদি আমার এই ভেঞ্চারের সঙ্গে নিজেদের যুক্ত করতে চান, প্লিজ থ্যাঙ্কস বাটনে ক্লিক করুন। আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। দিদিমণি দায়ী, মুখ্যমন্ত্রী দায়ী, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল। কিসের জন্য দায়ী? 14ই জানুয়ারি দিদিমণি সাংবাদিক বৈঠক করেছিলেন। কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে যে সেখানে দিদিমণি বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন এসআইআর নিয়ে। তিনি এসআইআর এর কাজে সংশ্লিষ্ট যারা তাদেরকে পরোক্ষে হুমকি দিয়েছেন এবং রাজ্য জুড়ে এসআইআর কে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা, বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, অবরোধ হচ্ছে, পর্যবেক্ষকরা ভয় পাচ্ছেন, মাইক্রো অবজারভাররা, তার জন্য দায়ী হচ্ছেন দিদিমণি। মানে সবকিছুর নাটের গুরু হচ্ছেন তিনি। এটাই কিন্তু কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল। দেখুন, তখনও এসআইআর হয়নি, ঘোষণা হয়নি। বিহারে বোধহয় হয়েছে, পশ্চিমবঙ্গে হবে করছে। চূড়ান্ত দিনক্ষণ কিছুই তখন জানায়নি। এই আবহে বোলপুরের একটা প্রশাসনিক সভায় গিয়ে দিদিমণি বিএলওদের কিভাবে চমকেছিলেন। রাজ্য প্রশাসনের আধিকারিকদের চমকেছিলেন যে আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো, কমিশন ক্ষণিকের অতিথি। কমিশন যা বলেছে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধচারণ করেছেন। এবং মার্টিন বান যখন অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটি তৈরি করার ক্ষেত্রে সায় দিল, অজ্ঞাত কারণে তারা সরে দাঁড়ালো। কমিশনের সিইওকে যা মুখে আসে তাই বলে তিনি আক্রমণ করেছেন। তার রোষের মুখে পড়ছেন পর্যবেক্ষকরা, মাইক্রো অবজারভারদের টিকুজি কুলজি জানতে চেয়েছিলেন, বলেছিলেন এরা রাজ্যের বাইরে থেকে আসছে। পরে কমিশন জানিয়ে দিল প্রত্যেকেই রাজ্যে কর্মরত এবং বাংলা ভাষার সঙ্গে এবং বাংলা সংস্কৃতির সঙ্গে তারা ওয়াকিবহাল। 19শে ডিসেম্বর সুপ্রিম কোর্টের রায়ে কমিশন ধাক্কা খেয়েছে। আমার বক্তব্য, কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা আপনারা প্রকাশ করতে চাইছিলেন না, বা অ্যাডমিট কার্ডকে কেন বা নথি হিসাবে গ্রহণ করছিলেন না। কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেই কমিশন কিন্তু সিদ্ধান্ত নিল আরো 12 জন অবজারভারকে তারা পাঠাচ্ছে। তার মধ্যে ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিসের লোক আছেন, আইএস অফিসার আছেন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের লোক আছেন, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ভাইপোর জেলা, উত্তর 24 পরগনা, 12টা জেলায় তারা অ্যাসাইন হয়েছে। অর্থাৎ 34 জন এইরকম পর্যবেক্ষক নির্বাচন কমিশন পাঠিয়েছেন। তাহলে এই যে পর্যবেক্ষকরা, এদের ভূমিকাটা কি হবে, সিইও সেটা ঠিক করে দেবেন। রাজ্যের আধিকারিকদের উপর কমিশন ভরসা করছে না, পরিষ্কার কথা। কারণ এরা যে অনুপ্রাণিত এবং বহুলাংশে গৃহপালিত, এটা কমিশন জানেন, সারা ভারতের মানুষ জানেন, আমরা সাধারণ মানুষও জানি। আর কমিশন এসআইআর করার আগে অনেক জায়গা থেকে ফিডব্যাক নিয়েছে এবং এখনো নিচ্ছে। দেখুন, এসআইআর শুরু থেকেই ওরা যদি অ্যাক্টিভ হতো না, এই জায়গায় বিষয়টা যেত না। 14 দিন ওরা এই প্রশাসনের উপর ভরসা রেখেছিল, তারপরে বুঝেছিল এদের উপর ভরসা রাখলে এসআইআর এর প্রক্রিয়াটাই বিঘ্নিত হয়ে যাবে। তারপর কমিশন সুব্রত গুপ্ত, স্পেশাল রুল অবজারভার, পর্যবেক্ষক আরো আসবেন। এবং আমার ধারণা একটা সাংবিধানিক সংকটের দিকে রাজ্য যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গেলে শুনানির দিন বাড়াতে হবে আরো 10 দিন। 14ই ফেব্রুয়ারি তো কোনো মতেই ভোটার তালিকা প্রকাশ করা যাবে না, এবং বিজেপি বলে দিয়েছে ভোটার তালিকা নির্ভুল না হলে আমরা ভোট করতে দেব না। এই শুনানি পর্ব, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তৈরি, কোকাবাবু 1 লক্ষ পার্টি ওয়ার্কারদের নিয়ে ভার্চুয়াল মিটিং করে বিএল এবং পার্টির নেতাদের করণীয় কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে নির্দেশ দেবেন। অনেক ক্ষেত্রে ভেস্তে দেওয়ার চেষ্টা হবে। যখন কোকাবাবুরা বুঝতে পারবেন যে প্রচুর ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে, সংখ্যাটা 1 কোটি ছুটছে, তখন কিন্তু তারা ভেস্তে দেবেন। এবং রাজ্য প্রশাসন তালপাতা সেপাইয়ের মতো নীরব দর্শক।
দেখেছেন যেখানে শাসক বিরোধীদের উপর হামলা করছে পুলিশ কিরকম নিষ্ক্রিয়, আর যেখানে বিরোধীরা কিছুটা প্রতিরোধ গড়ে তুলছে সেখানে পুলিশের ভূমিকাটা দেখুন। পুলিশের দুই পৃথিবী। তা এই সমস্ত আধিকারিককে তো নির্বাচনের কাজে রেখে ভোট করা যাবে না, তার জন্য কমিশনের বিশেষ দাওয়াই আছে, ও সময় মতো বঙ্গবাসী সব জানতে পারবে। কিন্তু আমার ধারণা যেভাবে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রীকেই এইসব যাবতীয় অশান্তির নেপথ্যে বলে কমিশন কার্যত দাগিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে, আমার মনে হয় কমিশনও কিন্তু কোনো চাপের মুখে নথি স্বীকার করবে না। প্রয়োজনে তারা এসআইআর প্রক্রিয়াকে সাময়িকভাবে স্থগিত করে দেবে। কারণ ওই অর্ডার কপির 7 নম্বর পয়েন্টে কি বলা আছে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন, শুনানি চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যকে নিতে হবে, ডিজিপি দায়বদ্ধ থাকবেন। লিখে দিন, অনুপ্রাণিত প্রশাসন এই কাজটা দক্ষতার সঙ্গে করবে না। তাদের যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় এসব ছেনো মস্তানরা কোনো ঝামেলা করতে পারবে না, কিন্তু পুলিশকে তো সেই ফ্রি হ্যান্ড দেওয়া হয়নি। উপরতলার আধিকারিকরা অনেকেই খুবই অনুপ্রাণিত। তাহলে একে হলফনামাতে বলল দিদিমণি নেপথ্যে রয়েছেন এই অশান্তির পিছনে, দিদিমণি দায়ী কার্যত। সুপ্রিম কোর্ট নির্দেশ মানতে গেলে সময়সীমা বাড়াতে হবে, 14 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হবে না, সময় মতো নির্বাচনও হবে না। এই শুনানি পর্ব চলাকালীন শাসকের মরিয়া চেহারা আমরা আবার সামনে দেখতে পাব। তাহলে কি হবে? স্থগিত হবে এসআইআর, নির্ধারিত সময়ে ভোট না হলে রাষ্ট্রপতি শাসন হবে। যেই রাষ্ট্রপতি শাসন জারি হবে দেখবেন এই প্রশাসন তার নিরপেক্ষ চেহারা নিয়ে সামনে চলে আসছে। আরে পুলিশের আধিকারিকরাও তো আমাদের সহনাগরিক, তারা তো চান প্রতিদিন তাদেরকে সমালোচনার মুখে পড়তে হয়, লোকে গালিগালাজ করে, বিরোধীরা অভিযোগ করে, তাদেরও তো পরিবার পরিজন আছে, তারাও তো জবাবদিহি, তাদের দায়বদ্ধতা আছে সমাজের কাছে। তাদেরকে সবসময় যদি দাগিয়ে দেওয়া হয় যে আপনারা একেবারে বঙ্গেশ্বরী দাসানুদাস, এটা তাদেরও চরম অসম্মান, তাদের বিবেক ধ্বংস নয়। যেই তারা একটা সুযোগ পাবেন না নিজেদের পেশাদারিত্ব, আইনের প্রতি কি বলবো নিষ্ঠা, সাংবিধানিক কাঠামোর প্রতি অবিচল আস্থা দেখানোর প্রশ্ন, তখন দেখবেন এই প্রশাসনই কত নিরপেক্ষভাবে কাজ করে। সেটা কখন সম্ভব? যখন 14 তলা থেকে কোনো নির্দেশ এদের কাছে আসবে না এবং রাজ্যটা রাষ্ট্রপতির শাসনে চলে যাবে, তখন এসআইআর হলে দেখবেন নির্ভুল ভোটার তালিকা কমিশন প্রকাশ করতে পারবে, কারণ রাজ্য প্রশাসনের সহযোগিতা তো পাবে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এত গন্ডগোল, 1 বছর আগে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটরকে কমিশন চেয়েছিল, তাদেরকে দেয়নি দিদিমণি। হলে কিন্তু এই সমস্যাটা হতো না, মানুষের হেনস্থাও কম হতো। আর রাষ্ট্রপতির শাসনে এসআইআর এবং তারপরে ভোট হলে লিখে রাখুন তৃণমূল 50টা আসন পাবে না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, জানি না আপনারা সহমত কিনা, ঠিক সময় নির্বাচন করা সম্ভব নয় এবং এসআইআর সঠিকভাবে না হলে, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ না হলে ভোটও হবে না। আমার ধারণা পশ্চিমবঙ্গ এক সাংবিধানিক সংকটের মধ্যে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি হবে, তারপর এসআইআর এর কাজ শেষ হবে এবং নির্বাচন হবে। এই পথেই রাজ্য যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এসআইআর এর একদম কি বলবো মানে নির্দিষ্ট সময়সীমা মানলে এটা অন্তিম চরণ, কিন্তু যা পরিস্থিতি বর্তমানে কোনো অবস্থাতেই কমিশন এসআইআর এর কাজ নির্ধারিত সময়ে গোটাতে পারবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.